আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা কিন্তু এখন আছি যমুনা ফিউচার পার্কে। তো আজকে যমুনা ফিউচার পার্কে আসার উদ্দেশ্য হলো আমাদের ইয়াকিন ছোট ভাই, সে কিন্তু ফোন কিনবে। তো সে আইফোন কিনবে একটা, আর হচ্ছে গত 15 দিন আগে আমরা একটা ফোন কিনেছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে 12 প্রো। সেটার ব্যাটারি হেলথ ছিল কিন্তু 94, কিন্তু মাত্র 15-20 দিনের মধ্যে 87-এ চলে আসছে। তো ওইটা আজকে চেঞ্জ করবো, দেখা যাক। তো চলুন আপনাদেরকে সবকিছু দেখাই কিভাবে কি কিনি আমরা। গাইস, আমরা কিন্তু এখন এই অনেকক্ষণ ধরে ফোন খুঁজতেছিলাম। তো খুঁজতে 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 মানে যেই ফোন পাইছি সেগুলো ভালো লাগতেছে না। যেটা পাইছি সেটা হচ্ছে কি, বাজেট একটু বেশি নাকি। তো এখন বলো তোমার মানে কি কেমন অনুভূতি তোমার যে ফোন কিনতেছো তুমি? কেমন ফোন চাচ্ছো, 12 প্রো? হ্যাঁ, 12 প্রো, বাট বাজেটের ভিতরে হলো 14 নিতে চাইছিলাম, বাট ওরকম বাজেটের এখন এমনি ইয়ে হয়ে গেছে। আর তোমার বাজেট কত? বাজেট ভাই যদি 45 হইতো 14 তাহলে হওয়া যেত, 45-40। কিন্তু আমি বাজেট চাইতেছে 55,000 টাকা। 55,000 এত বাজেট নাই, তো যার কারণে এখন 12 প্রো নিতে হবে। কোন ভেরিয়েন্টটা ভালো লাগে তোমার কাছে? ইউএসএ ভেরিয়েন্ট। কেন? জাপানিজ একটা দেখছিলাম, ইউএসএ ভেরিয়েন্টটা বেশি ভালো লাগে। তো আমার তুমি বলতে নাই বলে ভালো লাগে। আর এমনি তো ইউএসএ ভেরিয়েন্ট গুলো খুবই ভালো। ইভেন এই ভেরিয়েন্ট গুলোতে ডিসপ্লেতে হচ্ছে গ্রিন লাইন পড়ার সম্ভব পসিবিলিটি খুবই কম, যার কারণে ইউএসএ ভেরিয়েন্ট আই থিঙ্ক সবচেয়ে বেশি বেটার। তুমি ফোন কিনবা, কিন্তু আজকে মানে এই যে তুমি এই লোকটাকে কেন নিয়ে আসছো, এই যে হাসিব, ও কেন আসছে? না, এগুলো তো বলা যাবে না, এগুলো আমার কাজ পালন করি সব জায়গায়, এই জন্য আমাকে নিয়ে আসছে। এটা বোঝা হওয়ার কথা, এটা বোঝা হওয়ার কথা। তো ভাই আমরা কিন্তু এখন ফোন কিনছি। সকাল আমরা 11টার দিকে আসছি, এখন হচ্ছে বাজে কয়টা, 1টা। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। অনেকগুলো ফোন খুঁজছি, মনের মতো ফোন পাই নাই। নামাজের টাইম হয়ে গেছে, এখন নামাজ টামাজ করে আবার ফোন খুঁজবো, আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। আমাদের সাথে যার কোনো কাজ নেই, যার কোনো অবদান নেই, দেখেন মার্কা ভূমিকা দেখেন, টপ টু বটম। হাসিব, কি বানাইছো এটা? কি বানাইছো তুমি যে এটা? কি বানাইছো তুমি? তো আগে নিজেরটা বলো, আগে নিজেরটা বলো। তোমার গোষ্ঠী চার্জারটা আমি চেক করে দিই। 308-10 এই নে ইফতারের টাকা। ইফতারের টাকা কি তো ফাইনালি কিন্তু আমরা এই ফোনটা কিনেছি। তো আমাদের সকাল থেকে খুঁজছিলাম যে ভালো একটা ফোন কীভাবে কেনা যায়। তো ফাইনালি কিন্তু আমরা এই ফোনটা কিনেছি। তো এই ফোনটার মধ্যে মানে মোটামুটি আমরা সব কিছুই ভালো পেয়েছি। যেমন হচ্ছে এই ফোনটার যদি আপনাদেরকে ব্যাটারি হেলথ দেখে, ব্যাটারি হেলথও কিন্তু খুবই ভালো। মানে একটা অথেন্টিক ফোনে যতটুকু ব্যাটারি হেলথ থাকা দরকার ততটুকু কিন্তু আছে। যেমন 87% ব্যাটারি হেলথ মানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে। এবং কিন্তু এই ফোনটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট, এবং ইউএসএ ভেরিয়েন্টটা আমার কাছে মোটামুটি একটু ভালো লাগে, এবং যার কারণে কিন্তু ইউএসএ ভেরিয়েন্টটা নেওয়া। এবং আমি নিজেও কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট ইউজ করি। তো ফোনটা হচ্ছে ব্লু কালার, আর আমার তো কিন্তু মানে মোটামুটি ভালো একটা ফোন। আর হচ্ছে ফোনের ক্যামেরাটা খুবই সুন্দর। দেখেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, আর ক্যামেরার ছবিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এই ফোন থেকেই তোলা, এবং খুবই সুন্দর ছবিগুলো। এই যে ছবিগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো একটা ক্যামেরা। তারপর হচ্ছে এখন যারা যাবতীয় যা আছে, ফেস আইডি, ফেস লক, ব্যাটারি হেলথ, তারপর হচ্ছে সব কিছু চেক করে দেওয়ার পর মনে হয়েছে যে এই ফোনটাই অনেক ভালো একটা ফোন। ফাইনালি কিন্তু আমরা একটা ফোন কিনেছি। তো এই যে ইয়াকিন ভাই, সে কিন্তু ফোনটা কিনে ফেলেছে। তো ভাই আপনার অনুভূতি কি বলো? ভাই আসলে নিজের 500 টাকার ফোন কেনার যে অনুভূতি, এটা আসলে স্পিচলেস, কোনোভাবে বোঝানো যায় না। একমাত্র যে কিনে বা যে কষ্ট, গায়ের ঘাম পায়ে ফালায়া যে কষ্টের টাকা দিয়ে যখন মানুষ একটা জিনিস কিনে, ওইটা কেনার পর বা ওই জিনিসটা অ্যাচিভ করার পর যে অনুভূতি, ওইটা মানে মাথা, কেউই বুঝে না ভাই। পায়ের ঘাম মাথায় উঠে ফেলাইছে, কি পরিমাণ পরিশ্রম করছে, পায়ের ঘাম মাথায় উঠে ফেলাইছে। তো অবশেষে মাথার ঘাম পায়ে বলো, আর আমরা আসছি হচ্ছে সকালবেলা, সেই সকাল কয়টার দিকে,
11টা থেকে রওনা দিয়েছি, মানে আস্তে আস্তে 12টা বাজছে, আর এই 12টা থেকে এখন বাজে হচ্ছে অলমোস্ট 8টা বাজে, অলমোস্ট 8টা বাজে। এই মাত্র আমরা ফোন টোন কিনা শেষ, এখন আমরা নামি নাই। তো নামার দিকে মানে নামতেছি আমরা। তো এতক্ষণ পরে এই ভাই ফোনটা পছন্দ হয়েছে, কিনছি ফাইনালি ফোনটা। আর ফোনটা মোটামুটি সবকিছু মিলাই ভালোই করছে, এই ইউএসএ ভেরিয়েন্ট। তো দেখা যাক, ইউজ করি, দেখা যাক এরপরে বলতে পারবো আসলে। তো লাস্ট কিন্তু আমি প্রায় 20 থেকে 25 দিন আগে আমি আরো একটি ফোন নিয়েছিলাম, কিন্তু ওই ফোনটা কিন্তু প্রায় 25 দিনের মধ্যে 7 থেকে 9% ব্যাটারি হেলথ ডাউন করছে, যার কারণে কিন্তু ওই ফোনটা আজকে চেঞ্জ করেছি। তো দেখা যাক এটার কি অবস্থা হয়।